আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম, খাঁচার ভিতর অচিন পাখি, এই যে আমাদের প্রাণটা কখন কোন সময় কোন জায়গায় কি পরিস্থিতিতে কিভাবে বেরিয়ে যায় আমরা কেউ জানতেও পারি না, বুঝতেও পারি না। আজকে যেই কন্টেন্টটা নিয়ে আমি কাজ করতে এসছি সেটা হচ্ছে এই যে তোমরা দেখছো যে দুটো কাপেলের যে ঘটনা আমাদের সামনে এসছে, যেটা একটা প্রেমের সম্পর্ক, মানে ভালোবাসার বন্ধনের যে বন্ধন ছেঁড়ার যে একটা ঘটনা আমরা সামনে দেখতে পাচ্ছি, আরিয়ান এবং রুম্পা, যাদের চ্যানেল আমি ওদের শর্ট ভিডিও দেখেছি, বড় ভিডিও সত্যিই বলবো ওদের বড় ভিডিও সেইভাবে এর আগে আমি দেখিনি, ওদের শর্ট ভিডিও আমি দেখতাম, কিন্তু হঠাৎ আমি আমাদেরই একজন ক্রিয়েটারের ভিডিও দেখে জানতে পারলাম যে এই ছেলেটার মানে এইরকম হয়েছে। তারপরে ওদের ভিডিওগুলো গিয়ে দেখলাম, এবং আরিয়ান আর রুম্পা হচ্ছে এমন একটা মেয়ে যে মানে গ্রামের বসবাস করে, তোমরা সবাই জানো, এবং সেইখানের একটি মানে ছোট্ট জায়গার একটা মেয়ে, যার আগে একটা বিয়ে হয়েছিল এবং তার আগের ঘরে 15 বছরের মানে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা হস্টেলে থাকে, একটা মেয়ে রয়েছে আগের ঘরের, এবং সেই স্বামীও বিয়ে করেছে, তাদের সঙ্গে তার 8 বছরের আগের বিবাহিত সম্পর্ক হচ্ছে, 8 বছরে সেখানে তার স্বামীর সঙ্গে মনোমালিন্য, যাই হোক তারপরে মেয়েটি ছাড়াছাড়ি হয়ে যায়, পরবর্তীকালে তার হাজবেন্ডও বিয়ে করে, ও বিয়ে করে, এবং এই ছেলেটির সঙ্গে আরিয়ানের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ, ভালো মানে তারপরে সেখান থেকে কথোপকথন, তারপরে ভালোবাসা, এবং সেখানে ভালোবাসা হওয়ার পরে রুম্পার বাড়ির লোক কিন্তু এই ছেলেটিকে প্রথম অবস্থায় মেনে নিতে চায়নি, এবং রুম্পার বাবা রুম্পাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই সময় সম্বন্ধ দেখাদেখি চলছিল এবং কোনো একটা জায়গায় বিয়ে দেবেন বলে ঠিকঠাক করেছিলেন তার বাবা। সেই সময় আরিয়ানকে রুম্পা জানায় এবং সঙ্গে সঙ্গে আরিয়ান তৎকালীন ওকে মানে প্লেনের টিকিট পাঠিয়ে দেয়, এবং রুম্পাও কিন্তু এখান থেকে চলে যায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে, এবং সেইখানে গিয়ে ওরা, ছেলেটি একটা মেসে থাকতো, মেসে থাকার জন্য তোমরা সবাই জানো যে সেখানে মেসে থাকতো এবং সেখানে থেকে ও চাকরি বাকরি করতো। এবার একটা আনম্যারিড ছেলেকে কেউ ফ্ল্যাট দেবে না, সেই কারণের জন্য তখন ও বুদ্ধি করে মানে বলেছিল রুম্পাকে যে আসার সময় সিঁদুর আর মঙ্গলসূত্র নিয়ে যেতে, এবং একটা ফ্ল্যাট ওরা নিয়েছিল, যেটা মানে বলেছিল যে ও বিবাহিত বউ নিয়ে থাকবে, বউ আসছে, এবং যখন ওকে রুম্পাকে আনতে গেছে তখন কিন্তু রুম্পা সিঁদুর আর মঙ্গলসূত্র পরে নিয়েছিল, এবং যিনি ফ্ল্যাটের মালিক তিনি জানতেন যে ওরা বিবাহিত। এবং তারপরে 3 দিন আরিয়ান কিন্তু বাড়ির বাইরে ছিল, কারণ তার কর্মসূত্রের জন্য সেখানে সে নাইট ডিউটি ছিল, চাকরি মানে ছুটি পায়নি, এবং 3 দিন কিন্তু রুম্পা ওই রকম একটা অজানা জায়গায় 3 দিন একা ছিল। কতটা ভালোবাসার প্রতি আস্থা থাকলে একটা মেয়ে জাস্ট মাত্র শুধুমাত্র মানে ফেসবুকের মাধ্যমে আলাপ পরিচয় ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা এত জেনুইন ভালোবাসা যে এখান থেকে চলে গেল, এবং সেই ছেলেটিও সেই ভালোবাসাটার মর্যাদা পরিপূর্ণভাবে রেখেছে, এবং 3 দিন পরে যখন আরিয়ান ফিরে এসছে তখন কিন্তু রুম্পার সঙ্গে তার বিয়ে হয়, এবং এমন একটা জায়গায় ওরা ঘর ভাড়াটা নিয়েছিল যেখানে কিন্তু চারিপাশে মন্দির, এবং মন্দিরে গিয়ে তারা বিয়ে করে। তারপরে
সাথে সাথে রুম্পা কিন্তু তার বাড়ির লোককে জানায় যে সে বিয়ে করেছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে যখন আরিয়ান ছিল, তারপরে এখানে ওখানে 3 মাস ওরা থাকে। 3 মাস বিয়ে করার পরে 3 মাস থাকার পরে কিন্তু এই ছেলেটি এই রুম্পার হাত ধরে কিন্তু চলে আসে ও রুম্পা যেখানে থাকে সেখানে, এবং সেইখানে এসে কৃষ্ণনগরের মতন, কৃষ্ণনগরের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা মানে প্রাইভেট কোনো সংস্থায় চাকরি জোগাড় করে সেখানে কিন্তু সে কাজ করতো, এবং ভীষণ মানে তাদের ভালোবাসার বন্ডিং তোমরা সবাই দেখেছো। এবং ও মানে সব থেকে বড় কথা, যেদিনকে ওর অ্যাক্সিডেন্টটা হয় 11 তারিখ শনিবার দিনকে, ও ভীষণ সবজি দিয়ে মানে ওর নাম কি বলে ওই খিচুড়ি খেতে ভালোবাসতো, এবং সেদিনকে কিন্তু রুম্পা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল খিচুড়ি দিয়ে মানে সবজি দিয়ে খিচুড়ি করেছিল। জানি না সেইটা অনেকেই কমেন্ট বক্সে লিখেছে যে খিচুড়িটা আরিয়ান খেতে পেরেছিল কি পারেনি, কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপরে মানে অ্যাক্সিডেন্টটা এমন একটা জায়গায় হয়েছিল, মানে রুম্পা যেই জায়গায় থাকে ওদের ওখানের যাতায়াতের পথের একটা জায়গায় মানে একটা স্ট্যান্ডের কথা বলছিল, সেখানে ওই একজনের মুখে শুনলাম সেই ওই জায়গাটা নাকি একটু উঁচু মতন, মানে বাঁক নিতে গেলে ঠিক দেখা যায় না, মানে টার্নিংটা এমন একটা জায়গা এবং উঁচু মতো, সেইখানে কোনো একটা ওই মানে ইসের সময় বাঁক নেওয়ার সময় গাড়িটা স্লিপ করে যায়, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, এবং স্লিপ করে গিয়ে ও কিন্তু কিছুর মধ্যে গিয়ে বাড়ি খায়, যতদূর মনে হয় পাঁচিল টাচিলে কিছুতে বাড়ি খেয়েছিল, এবং সেই কারণের জন্য কিন্তু ও পড়ে গিয়ে ওখানে কিন্তু অনেকক্ষণ পড়েছিল, মানে সাথে সাথেই কিন্তু ও ট্রিটমেন্টটা পায়নি, পড়েছিল, এবং সেটা কিন্তু অনেকক্ষণ পরে মানুষজনের চোখে পড়েছে, কারণ সেহেতু সেই সময় মানে বৃষ্টি হচ্ছিল। এবার জ্যোতিষীর একটা কথা উঠে এসছে যে মানে ও কোনো একজন জ্যোতিষী যার কথা ওরা রুম্পা দেখায়, তিনি ওদেরই বাড়ির আরেকজনের কথা বলেছিলেন, তার পিসি সম্বন্ধে, রুম্পার পিসি সম্বন্ধে মনে হয় যদুর একটা কথা বলেছিলেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে এটা ফলেছিল, এবং সেই জায়গা থেকে ওরা কিন্তু ভীষণ বিশ্বাস করে সেই জ্যোতিষীকে। ওনার নাম যদ্দূর শুনলাম রঞ্জিত, এবং এই জ্যোতিষীকে মানে এরা দেখিয়েছিল, রুম্পা দেখিয়েছিল 2 বছর আগে, এবং 2 বছর আগে কিন্তু উনি বলেছিল 2024-এ এদের মানে রুম্পা মানে আরিয়ানের কিন্তু একটা, আরিয়ানের আয়ু খুব কম এবং খুব বড় ধরনের একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন অনেকেই জ্যোতিষী মানেন না, কিন্তু জ্যোতিষী কিন্তু ভালো যারা প্রেডিক্ট করতে পারেন না, যারা গণনা ভালো করতে পারেন, যেই সব জ্যোতিষরা তারা কিন্তু পারফেক্ট বলতে পারেন। কারণ আমার মানে বাড়িতেও জ্যোতিষী রয়েছে আর কি, সেই জন্য জানি, মানে এরকম আমার বাবাও মানে বেশ ভালো আর কি হাত দেখতে পারতো। তো এরকম একদিন আমাদের বাড়িতে একজন এসেছিলেন, এবং তিনি কিন্তু মানে হাতটা দেখিয়ে চলে যাওয়ার পরে বাবা বলল যে এ আর বেশি দিন বাঁচবে না, মানে এত খারাপ লেগেছিল শুনে। কিন্তু তার ওয়াইফকে সেইভাবে আর কি মানে মারা যাবে এরকম বলেনি, কারণ জ্যোতিষীরা ওইভাবে কিন্তু বলে না, জ্যোতিষীরা কিন্তু আপনার মানে ওই দিন প্রাণ সংশয় হতে পারে এরকম বলবে, আপনি মারাই যাবেন এই ধরনের কথা কিন্তু তারা বলে না, বা বড় ধরনের বিপদ আছে এটার থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো প্রিকশন নিতে হবে। এবার এই ক্ষেত্রে ওরা কেন মানে 2 বছর আগে বলার পরেও রুম্পা এতটা কান্নাকাটি করে ভেঙে পড়ার পরেও, সেই ভিডিও তোমরা ওদের ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে, কেন তারপরেও কোনো রকম প্রিকশন নিল না, এটা অনেকেরই মনে আসতে পারে। নেয়নি একটাই কারণে, কারণ তারও আগে এই 2024-এর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে কিন্তু আরিয়ানের আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেটাতে কিন্তু ওর বাহ্যিক ক্ষতি মানে মুখ টুক মানে অনেক জায়গায় ছুলে মানে কোনো এইসব মুখের টুকের এইসব জায়গা নাকি বেশ ফেটে ফুটে গেছিল, মানে সেই অ্যাক্সিডেন্টটা ভয়ঙ্কর হয়েছিল। এবং সেইটা দেখে ওরা ভেবেছিল হয়তো জ্যোতিষীর কথা মতন যেই কথাটা বলেছে সেটা হয়তো আজকে মানে ঠিক হয়ে গেল, মানে কেটে গেছে ভাড়াটা, ওরা কিন্তু এটাই ভেবেছিল, এবং সেই কারণের জন্যই বোধহয় ওরা মানে সেইভাবে প্রিকশন নেয়নি। তবুও আমি শুনলাম যে এই মানে রিসেন্ট আর কি এর মধ্যে ওদের আবার যাওয়ার মানে দেখিয়ে এসেছিল, এবং কিছু জিনিস রেমেডি কিছু দেওয়ার কথা ছিল, সেটা আনতে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখুন ভাগ্যের ওপরে ভাগ্যের পরিহাস এবং নিদারুণ মানে কি বলবো বিধির বিধান বলি না আমরা, তার উপরে আমরা কেউ উঠতে পারি না। আমরা মানুষরা মানে
যার যখন মৃত্যু চলে আসে না, তার আগে যেই যেই জিনিসগুলো করার না ঠিক আমরা করেই ফেলি, আমরা যেটা মানে ভাবার না সেটা ভেবেই ফেলি, এরকম হয়। কিন্তু হয়, দেখবেন আপনারা প্রত্যেকটা মানুষের যখন যেই মানুষের যাওয়ার হয় না, তার কাছের লোকরা কিন্তু যেই ভুলগুলো করা উচিত না সেই ভুলগুলোই আমরা করে ফেলি। হয়তো এখন দেখুন সারা জীবন হয়তো রুম্পার মনে হতে পারে হয়তো আমি যদি জ্যোতিষীর কথা অনুসারে এই রেমেডিটা নিতাম বা এই রেমেডিটা ফলো করতাম, আজকে কিন্তু হয়তো আরিয়ান আমার কাছ থেকে চলে যেত না। কিন্তু ওই যে বললাম, সময়, মানুষের যখন জন্ম মৃত্যু সময় বলে না, যখন সময় হয়ে যায় কেউ কাউকে আটকে রাখতে পারে না। এবং আজকে মেয়েটাকে অনেকেই খারাপ মন্তব্য করেছেন, যেটা দেখে আমি অত্যন্ত অত্যন্ত কষ্ট পেয়েছি যে মানুষ এরকমও হয় যে একটা মেয়ে এত অল্প বয়সে ওই রকম একটা বাচ্চা ছেলের চলে যাওয়ার পরে তার স্ত্রী কীরকম মানসিক অবস্থায় থাকতে পারে, যাদের পরিবারে এই ঘটনা ঘটেছে তারা ছাড়া কেউ জানে না। আমি 2 বছর আগে আমার বোনের হাজব্যান্ডকে হারিয়েছি অ্যাক্সিডেন্টে। সেও জানেন মানে কি বলবো, সকালবেলায় বাজার করতে বেরিয়েছিল, মানে এইসব কথা না বলতে গেলে প্রচণ্ড যন্ত্রণা হয়তো। বাজার করতে বেরিয়েছিল যে সোদপুর স্টেশন থেকে মানে এপার থেকে ওপারে যাচ্ছিল, কানে ফোন ছিল এবং সে পার হচ্ছে লাইন, অনেকটা দূরে ট্রেন। সে ভেবেছে আমি হয়তো ট্রেন লাইনটা পার হয়ে যাব, ট্রেন আসার আগে পার হয়ে যাব। এমতন অবস্থায় পার হতে গিয়ে ওর চটিটা আটকে যায়, পায়ে হাওয়াই চটি পরা ছিল, চটিটা আটকে যায় এবং সঙ্গে সঙ্গে ও মানে চটি খুলে সরতে গিয়ে তার মধ্যে ট্রেনটা ঢুকে গিয়ে ট্রেনের মানে ও এইভাবে সরে আর সঙ্গে সঙ্গে এখানে বাড়ি খায়। এবং বিশ্বাস করবেন না আপনারা যে ওরও কিন্তু কোনো রকম বাহ্যিক কোনো মানে শরীরের কোথাও ফেটে গেছে কেটে গেছে কিচ্ছু হয়নি। আপনারা বিশ্বাস করবেন না, এরও কিন্তু কোনো বাহ্যিক ক্ষতি হয়নি, মানে বাইরের থেকে কোনো জায়গা ফেটে যায়নি কেটে যায়নি কিচ্ছু হয়নি, শুধু বাড়ি খাওয়ার জন্য কান থেকে রক্তটা বেরিয়েছিল। এবং সাথে সাথেই ওখানেই আমার বোনের বড় স্পট ডেট হয়, মানে বলতে নেই, ওরও একটা, ও অত্যন্ত অল্প বয়স বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ। এবং স্বামী মারা যাওয়ার 2 বছর পরে ওরও একটা মেয়ে, ওর ঘরেও একটা মেয়ে, আমার বোনেরও সেই মামাতো বোন আর কি, ওরও একটাই মেয়ে। তো সেই স্বামী মারা যাওয়ার পরে পরবর্তীকালে ভালোবেসে ওর জীবনেও একটা ছেলে আসলো যে ওর সন্তানকে মেনে নিয়ে ওকে মানে বিয়ে করলো। আজকে সেম এই রুম্পার ঘটনাটা দেখে আমার বোনের মানে পরিস্থিতিটা আমার মনে পড়ছিল যে 2 বছর আগে ঘটে যাওয়া ওর জীবনে যে ঘটনাটা সেম টু সেম সেরকমই একটা ঘটনা আজকে এর জীবনে দেখতে পাচ্ছি। এবং মানে অনেকে ওকে গিয়ে খারাপ কমেন্ট কেন করেছে, যে ও কি করেছে, এই যে কমিউনিটি পোস্টটা 3 দিন আগে দিয়েছিল যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই, এই কমিউনিটি পোস্টটা মানে দেখেছিল এবং এই কমিউনিটি পোস্টটা রুম্পা কি করেছে, ডিলিট করে দিয়েছে। এফবি থেকে ওর ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গা থেকে ইউটিউব থেকে ওই পোস্টগুলো সব ডিলিট করে দিয়েছে। এবং ও ভেবেছে যে সবাই যখন জেনে গেছে ঘটনাটা আর এই পোস্টটা রেখে লাভ নেই, পোস্টটা ডিলিট করে দিয়েছে। এবং ডিলিট করে দেওয়ার জন্য অনেকের মনে হয়েছে পোস্টটা কেন ডিলিট করেছে, তবে কি ওরা মিথ্যা কথা বলেছে, মিথ্যে রটনা রটিয়েছে। এবার তাদেরও ভাবা উচিত যে কোনো মানুষ তার প্রিয় একে মানে কি বলবো তার আত্মার সঙ্গে যার সম্পর্ক, সেই রকম মানুষের মৃত্যু নিয়ে কখনো কোনো মানুষ ছেলেখেলা করতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওকে অনেকে খারাপ কমেন্ট রুম্পাকে করেছে এই রকম মানসিক পরিস্থিতির মধ্যেও। এবং সেই মেয়েটা রিসেন্ট মানে একটা কমিউনিটি পোস্ট দিতে আবার বাধ্য হয়েছে যে আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ আরিয়ান খারাপ কমেন্ট পছন্দ করতো না এবং খারাপ কমেন্ট করলে কিন্তু আমি ডিলিট করে দেবো। তো আমি জানি না কারা কোন মানুষরা এই রকম পরিস্থিতিতেও একটা মেয়েকে জাজমেন্ট করতে ছাড়েন না, একটা মেয়েকে খারাপ কথা বলতে ছাড়েন না। ঠিক সেম টু সেম ভাবে হিন্দিতে আরেকটা চ্যানেল আছে কি রড কি জানি ওদের চ্যানেলটা, তো সেখানেও জানেন স্বপ্না নামে মেয়েটি, তারও কিন্তু মানে স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার সুরজি মানে প্রথম স্বামী হাজবেন্ড, সেও কিন্তু এরকম অ্যাক্সিডেন্টে মারা যান, মানে কোভিডে মারা যান। তো সেই ভদ্রলোক কোভিডে মারা যান, তার কিন্তু প্রথম সন্তানটা 5 মাস যখন বয়স তখন তার হাজবেন্ড মারা যায়। এবং তার পরে আবার তার মানে
দেওরের সঙ্গে তাকে কিন্তু বিয়ে দেওয়া হয়, এবং বলতে নেই দেওরের সঙ্গে বিয়ে হওয়ার পরে তার বাচ্চাটা যখন হয় 5 মাস, যখন ওই বাচ্চাটার বয়স, সেকেন্ড বাচ্চাটার বয়স, সেই সময় কিন্তু তার ওই সেকেন্ড স্বামীও কিন্তু একটা অ্যাক্সিডেন্টে, কার অ্যাক্সিডেন্টে, মানে বাইকে আর কি, বাইক নিয়ে কোথাও বেরিয়েছিল, লরিতে ধাক্কা এরকম একটা কিছু খেয়ে মারা যায়। তো এই যে ঘটনাগুলো না আমাদের জীবনকে পুরো নাড়িয়ে দিয়ে যায়। আজকে এই রকম পরিস্থিতিতে আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা দর্শককে, প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো যে আজকে রুম্পার মনোবল বাড়ানোর জন্য প্রত্যেকে প্রে করুন ভগবানের কাছে, যেন মেয়েটা এই কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানোর শক্তি পায়। কারণ যারা জীবনে যাদের জীবনে না এরকম, মানে কি বলবো, জীবন শুরুতেই যাদের জীবন শেষ হয়ে যাওয়ার মতো ধাক্কা যারা পেয়েছে, তারা আজকে জানে যে মানে কাছের মানুষকে হারিয়ে ফেলার, বলতে নেই যাদের জীবনে এই রকম ধরনের ঘটনাগুলো ঘটে না, বিশ্বাস করুন তাদের স্বামী স্ত্রীর বন্ডিং এত ভালো থাকে, যেটা কিন্তু মানে চোখে লাগার মতো, মানে বলে না নজর লেগে যায়, সেরকম নজর লেগে যায় আমার মনে হয়। দেখুন আমরা চারিপাশে দেখতে পাচ্ছি এই যে ওয়াইটির মধ্যে স্বামী স্ত্রীর খাওয়া খাই, মারামারি, কাটাকাটি, কাদা ছোড়াছড়ি, নোংরামি, চরম পর্যায়ে নোংরামি। সেখানে আজকে দেখুন যারা প্রকৃত দুজনকে ভালোবেসে আঁকড়ে ধরে, একটা মেয়ে ফেসবুকের মাধ্যমে তার স্বামীর সঙ্গে পরিচয়, একটা বয়ফ্রেন্ড বানালো, তার সঙ্গে পরিচয়, সে তার ভালোবাসার টানে এখান থেকে হায়দ্রাবাদ চলে গেল, কোনো কিছু দিকপাল কোনো কিছু না চিন্তা করে। এবং আরিয়ানকে প্রথম যখন ও নিয়ে ঢোকে, তখন কিন্তু প্রথম অবস্থায় বাড়ির লোক কিন্তু আরিয়ানকে মেনে নেয়নি। বিশেষ করে আরিয়ানের রুম্পার মা মেনে নিয়েছিল, কিন্তু রুম্পার বাবা কিন্তু আরিয়ানকে মেনে নেয়নি। কিন্তু ছেলেটার মধ্যে এত ভালো গুণ ছিল, যেটা দেখে কিন্তু পরবর্তীকালে ওর বাড়ির লোক মেনে নিয়েছিল। এবং এত সুন্দর দেখতে একটি ছেলে, এত অল্প বয়স, এই বয়সে মানে যে সর্বক্ষণ শরীর মেনটেন করে চলতো, তার মানে জিম এই ওই করে মেনটেন করে নিজেকে সুন্দর করে রাখার চেষ্টা করতো, নিজেকে সব কিছু পরিপাটি করে রাখা যেটা বলে, সেই মানুষটা এইভাবে একটা ঝলকে, একটা চুটকিতে পৃথিবী থেকে চলে গেল। ভাবা যায় না। এটাই বাস্তব সত্যি। যাদের জীবনে এই ধরনের ঘটনা, ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন যারা হয়েছেন তারা জানেন। আমারও এরকম হাজবেন্ড দুবার রাস্তায় বেরিয়েছে, মানে ওর নাম কি বলে, একটা জায়গায় যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে 3 মাস সে বাড়িতে বিছনায় ছিল, 3টে মাস ক্র্যাচ দিয়ে তাকে হাঁটতে হয়েছিল। ভাবলেই আতঙ্ক লাগে যে মানুষ কখন কিভাবে রাস্তায়, মানে গাড়ি ঘোড়া নিয়ে, বিশেষ করে স্কুটি বা বাইক নিয়ে যারা রাস্তায় চলেন না, অসম্ভব ভয় লাগে, বিশ্বাস করুন। আজকে মানে ওই 2টো অ্যাক্সিডেন্টের পরে আমার হাজবেন্ড, বিশ্বাস করবে না বন্ধুরা, 4 চাকা চালাতে ভয় পায়। আমি কত বলি যে 4 চাকা রয়েছে, তুমি ড্রাইভাররা চালায়, নিজে চালানোটা শিখলে তো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি, মানে যখন তখন ড্রাইভারের পয়সাটা আমাদের সেফ হয়। কিন্তু চালাতে ভয় পায়, শিখতে ভয় পায়, ড্রাইভিংটা শিখতে ভয় পায়। ওই স্কুটি মানে বাইক অ্যাক্সিডেন্টের পরে 2টো অ্যাক্সিডেন্ট এমন ভয়ঙ্করভাবে হয়েছিল না, মানে মাথায় যদি হেলমেট না থাকতো ওর হয়তো সেদিনকে একটা কিছু হয়ে যেত। সেইটা দেখার পরে এতটা আতঙ্ক, আর ওই 3 মাস বিছনায় পড়ে থাকার যন্ত্রণা, ক্র্যাচ নিয়ে হাঁটা। তো যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে তারাই জানে। তো প্রত্যেককে বলবো, মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে শুধু তাকে মেন্টাল সাপোর্ট যতটা আমরা দিতে পারি সেটা দিই। প্রত্যেকটা মানুষ ওকে গিয়ে ভালো কমেন্ট করুন, কারণ বিশ্বাস করুন এই জায়গা থেকে বেরোতে অনেকটা টাইম লাগবে, অনেকটা সময়। একটা মেয়ের জীবনে দুটো দুর্ঘটনা, আগের স্বামীর সঙ্গে সে সংসার করতে পারেনি, 8 বছরের তিক্ত অভিজ্ঞতা, এবং পরের স্বামীর সঙ্গে তার অফুরন্ত ভালোবাসা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার অত্যন্ত সময় কম নিয়ে তার সেই বিবাহিত লাইফ। একটা মেয়ের ওপর দিয়ে কত বড় ঝড় বইতে পারে। যাদের জীবনে এরকম ঘটনা না ঘটেছে তারা সেইভাবে রিয়ালাইজ না করতে পারলেও আমি জানি যারা বোঝার তারা বুঝতে পারবেন। শুধু প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করব, মেয়েটিকে সাহস যোগান, যাতে রুম্পা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আমরা হয়তো সমস্তটা জানতে পারছি না। ওর অনেকের ভিডিওতেই দেখবেন যে আরিয়ানের শেষ সময়ের ছবিটা ওরা কিন্তু শেয়ার করেছে, যে ওর বাহ্যিক কোনো মানে
কোনো রকম কোনো কোথাও ফেটে যায়নি, কেটে যায়নি, কিচ্ছু হয়নি। ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছে, মানে বাড়ি খাওয়ার পরে ভেতরে হয়তো কিছু হয়েছে, যার জন্য সাথে সাথেই স্পট ডেট হয়েছে, যেটা আমার বোনের বরেরও হয়েছিল। তবে ওর কান থেকে একটু রক্ত বেরিয়েছিল, কারণ যেহেতু বাড়িটা খেয়েছিল। তো সেই জন্যই সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওটা শুধু করলাম এইটার জন্যই যে এরকম পরিস্থিতিতেও দয়া করে মানবিকতা নষ্ট করে কোনো মানুষ ওর কমেন্ট বক্সে গিয়ে খারাপ কমেন্ট লিখবেন না। এটা আমার তরফ থেকে আমি অনুরোধ করলাম আপনাদের। বাকিটা আপনাদের ব্যাপার, যাদের যাদের ইচ্ছা হবে। আমি জানি যে প্রত্যেকটা মানুষ মানে জানি না, কিছু মানুষ এরকম থাকেন যারা অন্যকে কষ্ট দিয়েই আনন্দ পান। তো এই জন্য এই ভিডিওটা করলাম। এই দুদিন থেকে বিশ্বাস করুন এদের এই পরিস্থিতিটা দেখে অত্যন্ত মানে কষ্ট পেয়েছি, দেখেছি, বারবার গিয়ে ভিডিওগুলো দেখেছি আর ভেবেছি যে এই ছেলেটা চলে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল ছেলেটা, এই কথা বলছে, ইয়ার্কি করছে, তার বউয়ের সাথে খুনসুটি করছে। জানি না, মানুষ বলে না যে ঈশ্বরের ওপরে আমরা কেউ ছড়ি ঘোরাতে পারি না, ঈশ্বরের ইচ্ছার ওপরে আমরা মানুষরা অত্যন্ত নগণ্য। এই যে ওয়াইটিতে খাওয়া খাই, মারামারি, ঝগড়া, অশান্তি, হ্যাঁ, এই কাদা ছোড়াছড়ি, নোংরামি, চরম পর্যায়ে নোংরামি যাচ্ছে, এগুলো দেখেও মানুষ শেখেন না, এগুলো দেখেও মানুষের মনে একবারও দাগ কাটে না যে এই জীবনটা কতটা ঠুনকো। আজকে এই মুহূর্তে বসে এই মুহূর্তে আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।